আসসালামু আলাইকুম। বাংলাদেশ সেনাবাহিনী ৯৫তম দীর্ঘমেয়াদী কোর্সে মেধাবী ছাত্রছাত্রী আবেদন করতে পারবেন। আবেদনের তারিখ ৩ জানুয়ারি ২০২৫ থেকে ২১ মার্চ ২০২৫ তারিখ পর্যন্ত। ২১ মার্চ ২০২৫ তারিখের পরে আপনারা আবেদন করতে পারবেন না। তাই যারা মেধাবী ছাত্র এবং ছাত্রী আছেন উভয়ই সেনাবাহিনীর দীর্ঘমেয়াদী লং কোর্সে আবেদন করতে পারবেন। বিএমএ দীর্ঘমেয়াদী লং কোর্সে যে যোগ্যতা লাগবে, বয়স ১ জানুয়ারি ২০২৬ তারিখ থেকে ১৬.৫ অর্থাৎ ১৬ বছর ৬ মাস হতে ২১ বছর এই বয়সী ছেলেমেয়েরা উভয়ই আবেদন করতে পারবেন। তবে সশস্ত্র বাহিনী যারা কর্মরত আছেন তারা ১৮ থেকে ২৩ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। আপনাদের একটু বিশ্লেষণ করে আমি বলছি যে আমি বিজিবিতে ছিলাম, আমার যদি ভালো রেজাল্ট থাকতো তাহলে আমি এই সেনাবাহিনী দীর্ঘমেয়াদী লং কোর্সে আমি আবেদন করতে পারতাম এবং মাঠে যদি সঠিকভাবে সব কিছু ঠিক থাকতো তাহলে আমি দীর্ঘমেয়াদী লং কোর্সে ট্রেনিং করতে পারতাম। এটা হচ্ছে যে যারা বাহিনীতে কর্মরত আছেন তারা আবেদন করতে পারবেন, মাঠেও যেতে পারবেন এবং মাঠও করতে পারবেন। যদি আপনার অফিসাররা সুযোগ দেয় ইনশাল্লাহ আপনি পারবেন। তো দেরি না করে যারা বাহিনীতে কর্মরত আছেন ১৮ থেকে ২৩ বছর বয়স পর্যন্ত এবং ভালো স্টুডেন্ট তারা বাহিনী থেকে আপনারা আবেদন করে ফেলেন এবং আপনাদের অনেক সুযোগ আছে যে এই বিএমএ দীর্ঘমেয়াদী লং কোর্সে ভর্তি হওয়ার। তাই দেরি না করে আজকে আবেদন করুন। শারীরিক যোগ্যতা, আপনারা জানেন যে প্রত্যেকটা বাহিনীতে শারীরিক যোগ্যতা ছাড়া কোনো বাহিনী তাদেরকে নেয় না। অর্থাৎ আপনি দেখেন যে আমার যদি শারীরিক যোগ্যতা না থাকে আমাকে কোনো বাহিনীতে চাকরিতে নেবে না, এটা সবাই জানেন। তো আসলে শারীরিক যোগ্যতা আমাদের বাহিনীতে শারীরিক যোগ্যতা প্রাধান্য দিয়ে থাকে, তাই শারীরিক যোগ্যতার বিকল্প নেই। শারীরিক যোগ্যতা ছেলেদের উচ্চতা যদি কোনো বাহিনীতে অর্থাৎ জিডি পদে আবেদন করেন তাহলে ৫ ফুট ৫ ইঞ্চি ৬ ইঞ্চি এমন নেয়, কিন্তু শারীরিক যোগ্যতায় সর্বপ্রথম যেটি দেখে সেটি হচ্ছে উচ্চতা। আপনার উচ্চতা অফিসারের ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি অর্থাৎ ১.৬৩ মিটার। একটা ছেলে যদি ১.৬৩ মিটার লম্বা হয় তাহলে তাকে বাহিনীতে যোগ্য বলে, উচ্চতায় যোগ্য বলে বিবেচনা করে। আর যদি মনে করেন যে ১.৬৩ মিটারের নিচে হন তাহলে অযোগ্য বলে আপনাদেরকে বাহিনীর থেকে অর্থাৎ বিএমএ দীর্ঘমেয়াদী লং কোর্সের যে প্রাথমিক মেডিকেল হয় এখান থেকে আপনি বাদ পড়বেন। তো উচ্চতা যেটি লাগবে সেটি হচ্ছে ১.৬৩ মিটার ৫ ফুট ৪ ইঞ্চি। মেয়েদের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা, মেয়েদের ৫ ফুট ১ ইঞ্চি উচ্চতা লাগবে, মেয়েদের ৫ ফুট ১ ইঞ্চি লম্বা হওয়া লাগবে অর্থাৎ ১.৫৫ মিটার উচ্চতা হওয়া লাগবে। তাহলে আপনারা বাহিনীতে উচ্চতায় টিকবেন, তাছাড়া আপনাদেরকে ওখান থেকে উচ্চতায় অযোগ্য। তো এরপরে যেটা দেখবে, আপনারা উচ্চতা জানলেন, এরপরে দেখবে হচ্ছে ওজন। ওজন ছেলেদের ৫৪.০০ কিলোগ্রাম অর্থাৎ ৫৪ কেজি, আপনাদের ৫৪ কেজি ওয়েট লাগবে। আপনারা যদি ৫৪ কেজি হন তাহলে আপনারা যোগ্য বলে বিবেচিত হবেন, না হলে অযোগ্য। আপনারা যদি ৫৪ কেজি হন তাহলে আপনাদের বাহিনীতে যোগ্য বলে বিবেচনা করবে, আর যদি ৫৪ কেজির নিচে হন তাহলে অযোগ্য বলে বিবেচিত হবেন। মেয়েদের ওয়েট লাগবে ৪৬ কেজি অর্থাৎ ১০০ পাউন্ড। ৪৬ কেজির যদি নিচে হন তাহলে আপনারা অযোগ্য বিবেচিত করবে। আরেকটি বিষয় আপনাদের বলে রাখি, আপনাদের ভিডিওর ফাঁকে ফাঁকে আপনাদের সমস্ত কিছু ক্লিয়ার করা হচ্ছে। তারপরে আপনার যে জিনিসটা দেখবে যে আপনার বুকের মাপ দেখবে। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ এবং প্রসারিত অবস্থায় ৩২। যদি স্বাভাবিক অবস্থায় যদি ২৯ হয় তাহলে আপনি অযোগ্য বলে বিবেচিত হবেন এবং প্রসারিত অবস্থায় আপনি যদি প্রসারিত অবস্থায় বুক প্রসারিত করতে পারেন ১ ইঞ্চি অর্থাৎ ৩০ থেকে ৩১ ইঞ্চি প্রসারিত করতে পারেন তাহলেও অযোগ্য বলে বিবেচিত হবেন। আপনাকে স্বাভাবিক অবস্থায় আপনার বুক ৩০ থাকা লাগবে এবং স্ফীত বা প্রসারিত অবস্থায় আপনার ৩২ হওয়া লাগবে, তবে কিন্তু আপনি বাহিনীতে যোগ্য বলে বিবেচিত হবেন। মেয়েদের ক্ষেত্রে বুক দেখবে ২৮, বুক ২৮-এর যদি কম হয় ২৭ হয় তাহলে আপনি বাদ পড়বেন এবং
যদি 28 থেকে বুক প্রসারিত করেন 29 হয় তাহলে আপনি বাদ পড়বেন। বুক 28 টাকা লাগবে এবং প্রসারিত অবস্থায় 30 হওয়া লাগবে, তবে আপনি বাহিনীতে যোগ্য বলে বিবেচিত হবেন, না হলে আপনি অযোগ্য বলে বিবেচিত হবেন। বিশেষ দ্রষ্টব্য, উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বলে বিবেচিত হবেন। এটা আপনারা সবসময় মনে রাখবেন। যদি আপনাদের হাইটের সাথে ওজন যদি না মিলে যায় তাহলে আপনারা কিন্তু অযোগ্য বলে বিবেচিত হবেন, আপনাদেরকে ওখান থেকে প্রাথমিক মেডিকেল থেকে আউট করে দেবে। তো আপনারা যারা ওজনের উচ্চতা এবং বয়স অনুসারে আপনাদের বয়সটা দেখে নেবেন, এবং যারা বেশি আছেন তারা অবশ্যই সকালে শারীরিক ফিটনেস ব্যায়াম করবেন, এবং যারা ওয়েট কম আছেন তারা অবশ্যই অতিরিক্ত খাবেন এবং ঘুমাবেন পর্যাপ্ত পরিমাণ, যাতে আপনার ওয়েটটা উচ্চতা এবং ওজনের সাথে সামঞ্জস্যপূর্ণ থাকে, তাহলে আপনাকে বাহিনীতে যোগ্য বলে বিবেচিত করবে। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যে কোনো একটিতে প্লাস থাকা লাগবে, এবং আপনার যে কোনো একটিতে অর্থাৎ এসএসসিতে যদি 4.5 পান এইচএসসিতে প্লাস থাকা লাগবে, এসএসসিতে যদি প্লাস পান এইচএসসিতে 4.5 থাকা লাগবে, তাহলে আপনারা বাহিনীতে আবেদন করতে পারবেন এবং আপনাদের বাহিনীতে যোগ্য বলে বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে যোগ্য বলে বিবেচিত হবেন। যদি আপনাদের এসএসসিতে রেজাল্ট কম থাকে, এইচএসসিতে রেজাল্ট কম থাকে, আপনি আবেদন করতে পারবেন না। তাই আপনার এখানে রেজাল্ট, বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে রেজাল্ট মেন বিষয়, মেন পয়েন্ট হচ্ছে রেজাল্ট। আপনার যত রেজাল্ট ভালো এবং আপনি যত মেধাবী, রেজাল্ট বিএমএ দীর্ঘমেয়াদী লং কোর্সে আপনার রেজাল্টটাই মেন বিষয়। আপনি যত মেধাবী আপনি তত বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে আপনি যোগ্য বলে বিবেচিত হবে। আপনার বিবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে, জাতীয়তা অবশ্যই আপনাকে বাংলাদেশি হতে হবে। এই ছিল আজকের মতো ভিডিও। আপনাদের সামনে বিস্তারিত বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের জন্য আপনাদেরকে নতুন একটি ভিডিও দেওয়া হবে, যে ভিডিওতে আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন। তো দেরি না করে ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে সমস্ত মানুষকে দেখার সুযোগ করে দিন।